আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন না একদিন তোমরা চাও কিংবা না চাও, বান্দারে শুনে রাখো, একদিন না একদিন আমি আল্লাহর সাথে অবশ্যই তোমাদেরকে মোলাকাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যখন কোনো দুঃখ দুর্দশামূলক হতাশামূলক কোনো কথা যখন আমরা শুনি, কিংবা যখন এই পৃথিবীর মাঝ থেকে কোনো মানুষ যখন চলে যায়, তখন মসজিদের মাইকের মধ্যে কিংবা যখন আমাদের এই আওয়াজটা কর্ণকুহর হয়ে যায়, অমুক ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছে, তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? তার মানে হলো এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু আল্লাহর জন্য নিবেদিত। পৃথিবীর প্রত্যেকটা বস্তু বলেন তো কার জন্য নিবেদিত? এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু যেহেতু আল্লাহর জন্য নিবেদিত, এর মানেই হলো ইন্না লিল্লাহ। তার মানে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ডেডিকেটেড হবে কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আল্লাহ আপনারে আমার এই দুনিয়ার মাঝে পাঠিয়েছেন, অবশ্যই অবশ্যই একদিন না একদিন সে আল্লাহর মোলাকাতে সান্নিধ্যে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেহেতু আমার সাথে মোলাকাত তোমাকে একদিন না একদিন করতে হবে, আমার সাথে মোলাকাতের কি প্রস্তুতি পুঁজি পাথেয় বান্দায় তুমি অর্জন করেছো, হাসিল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে মোলাকাত করার আগে, আমার সান্নিধ্যে আমার ডাকে সাড়া দেওয়ার আগে আমি আল্লাহ যে বিধিবিধানগুলো তোমাদেরকে দিয়েছি, যে রুলসগুলো, যে ইবাদত বন্দেগী করার আমি নির্দেশ দিয়েছি, সেগুলো পূর্ণভাবে বাস্তবায়ন করে তারপরে আমার সাথে আসো। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কখনোই মৃত্যুবরণ করবি না। ওয়ালা তামুতুন্না, বান্দারে কখনোই মরবি না যতক্ষণ পর্যন্ত তুমি সাচ্চা মুমিন মুসলমান না হইবা। আমি আল্লাহর মুলাকাতে আসার আগে তোমার পূর্ণ প্রস্তুতি না নেওয়া পর্যন্ত বান্দা তুই মরবি না। নির্দেশটা কার? আরো জোরে বলেন, নির্দেশটা কার? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, নিশ্চয়তা সূচক শব্দ ব্যবহার করে গুরুত্ব সহকারে একদম অবশ্যই সার্টলি বান্দা তুই মরবি না। ডোন্ট ডাই, নেভার ডাই, মরবি না। কখন? যতক্ষণ পর্যন্ত আনতুম মুসলিমুন, নিজেকে পরিপূর্ণভাবে আমি আল্লাহর জন্য ডেডিকেটেড আত্মসমর্পিত না করবা, ততক্ষণ পর্যন্ত বান্দা তুই মরবি না। ঠিক না? মুসলমানি বুয়াদ গর্দন নিহাদাদ হেনানে খুদ বদস্তে খাজদাদন গর্ব সুরত আদমি ইনসবদে अहमद बो जहलो हम एक शब्दे आदमीरा आदमियत लाज़िमास ओदर गर बुन बशद ही जामास। अल्लाह ताला बोलें मानुष होने होबे ना, इंसानियत होने का काफ़ी नहीं,
বলকে আপনি अंदर इंसानियत पैदा करो। মানুষ হওয়াটাই শুধু মানুষ হওয়ার জন্য যথেষ্ট না, বরং মানুষ হওয়ার জন্য তোমার মাঝে ইনসানিয়ত তথা মনুষ্যত্ববোধ তোমার মাঝে হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মরবা যেহেতু এটা অবশ্যই চিরন্তন বাস্তব। পৃথিবীর কোনো মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না, আমি আল্লাহর সাক্ষাৎ থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আল্লাহ বলেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু থেকে পলায়ন করবা, তুমি পলায়ন করলে কি হবে? মালাকুল মউত, তোমার যেখানে মরণ আছে, যেই জায়গায় মরণ আছে, অবশ্যই অবশ্যই সেই জায়গায় মালাকুল মউত তোমার সাথে মোলাকাত করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে লা তাইআসু মির রাউহিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। বান্দারে শুনে রাখো, পৃথিবীর কোনো মানুষ মুসলমান যারা আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস যারা রাখে, তারা কখনোই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যারা আল্লাহতে যারা বিশ্বাসী তারা জানে দুঃখের পরে সুখ আছে, সুখের পরে বলেন তো কি আছে? ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা, দুঃখ এবং সুখ একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং যেখানেই যতই তুমি হতাশা হতোদ্যম হও না কেন, এই হতাশার পরেই তোমার জন্য কিন্তু আশা কিংবা রহমত তোমার জন্য অপেক্ষা করতেছে। তার মানে আমরা এই স্বল্প আয়ু পেয়ে, স্বল্প মেয়াদ পেয়ে, অল্প হায়াত পেয়ে আমাদের নৈরাশ হওয়ার কোনো কি নাই, কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে এমন কিছু স্পেশাল অফার আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। বান্দার এই অফারগুলো যদি যথাযথভাবে কাজে লাগাইতে পারো, যদি ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তোমারে ওয়াদা দিচ্ছি, অন্য নবীর উম্মতরা 1000 বছর আমল করে তারা যে তবকায় পৌঁছেছে, তারা যে মর্যাদা অর্জন করেছে, সে অফারগুলো ব্যবহার করলে, কাজে লাগাইতে পারলে আমি আল্লাহ 1000 বছর ইবাদতের সওয়াব তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বলেন, সে অফারগুলো যদি লুফে নিতে পারো, এই অফারগুলো যদি কাজে লাগাইতে পারো, আমি আল্লাহ তোমারে ওয়াদা দিচ্ছি রে বান্দা, 1000 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আমি আল্লাহ সে অফারগুলো ব্যবহারের মাধ্যমে সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। তাহলে 1000 বছর বেঁচে থাকার চেয়ে আমি যদি সে অল্প সময়টা কাজে লাগাইতে পারি, আমি যদি সেই মুহূর্তগুলোকে কাজে লাগাইতে পারি, তা 1000 বছর বেঁচে থাকা কোনো দরকার আছে? বলেন তো, কোনো মানে আছে? আমি যদি অল্প সময়ের মধ্যে যদি আমি মঙ্গল গ্রহে যেতে পারি, তাহলে আমি কেন অটো গাড়িতে যাব? কিংবা আমি যদি অন্য কোনো পরিবহনের মাধ্যমে যদি আমি একটা সেকেন্ডে, একটা মিনিটে যেতে পারি, আমি কেন সেখানে গরুর গাড়ি ব্যবহার করব? কথা কোন ঠিক না বেঠিক? সবারই গন্তব্য একটা জায়গায়, যে আমি অমুক জায়গায় যাব। তবে কারো যাওয়াটা হলো তড়িৎ গতিতে, আর কারো যাওয়াটা হলো মন্থর গতিতে, তাই না? তাহলে বোঝা গেল কি, যে আমাদের সময় মেয়াদ অল্প, কিন্তু এমন কিছু অফার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে অফারগুলো আল্লাহ অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দেননি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এইরকম একটা অপরচুনিটি, অফার, অ্যাডভান্টেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রমাদান আল মুবারক। সুবহানাল্লাহ। এই রমাদান মাসটাকে যদি প্রোডাক্টিভ, একটা এফেক্টিভ যদি আমরা মাস করতে চাই, যদি আসলেই এই মাসটাকে গতানুগতিক আমরা যদি রমজান মাসকে কাজে লাগাইতে চাই, তাহলে আমাদেরকে কিছু রুলস এবং কিছু নিয়মাবলী মেনটেন করতে হবে। যদি করতে পারি ইনশাআল্লাহ আমরা 100-তে 100, 100% আমরা 100-100 ইনশাআল্লাহ আশাবাদী, গতানুগতিক রমাদান মাসের মতো আমাদের এই রমজান মাসটা ইনশাআল্লাহ হবে। কি বলেন, হবে না?